আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এনসি টেক বিডির পক্ষ থেকে সকলের প্রতি ভালোবাসা রইল। আজকের এই ভিডিওটার থাম্বনেল দেখে আশা করি সবাই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে এসেছি। যারা ক্লিক্সজবে কাজ করেন এবং কাজ করতে ইচ্ছুক সকলের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলেই জানেন যে আইপি দিয়ে কাজ করলে কিন্তু অনেক বেশি পেমেন্ট করা হয়। আমরা যদি ইউএসের আইপি দিয়ে কাজ করি আমরা অনেক বেশি পেমেন্ট পেয়ে থাকি, কিন্তু আপনাকে এই পেমেন্ট পাওয়ার জন্য, এই আইপি দিয়ে কাজ করার জন্য আপনাকে অবশ্যই কিছু রুলস কিন্তু মানতে হবে। আপনি যদি এখানে দেখেন কী পরিমাণ পেমেন্ট তারা করছে, ঠিক আছে, হালকা কাজ করে কী পরিমাণ পেমেন্ট তারা করছে। তো এই পেমেন্ট এইভাবে যদি আপনি কাজ করতে চান, এই পেমেন্টগুলো যদি আপনি সঠিকভাবে নিতে চান, তাহলে আপনাকে আজকে যে রুলসগুলো আমি দেখাবো সেই রুলসগুলো মেনে আপনাকে 100% মেনে তারপর কাজ করতে হবে। ওকে, এই যে এখানে দেখেন কিছু রুলস আমি এখানে বলে দিয়েছি, যেটা আমাদের সকল অ্যাডমিনের সম্মতিতে এই রুলসগুলো কিন্তু এখানে বলা হয়েছে। রুলসগুলোকে প্রথম 1 নম্বরে যদি রুলসে দেখি, 1 নম্বরে কী বলা হয়েছে, আইপি দিয়ে যারা ক্লিক্সজব ইউজ করবেন তারা শুধুমাত্র আইপি দিয়েই ইউজ করতে পারবেন এবং এটাই হবে আপনার একমাত্র ক্লিক্সজব অ্যাকাউন্ট। আশা করি এটা বুঝে গেছেন সবাই। অর্থাৎ যাদের আগের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট সম্পূর্ণ বাদ দিতে হবে এবং নতুন করে আপনি একটা আইপি নিয়ে তারপর নতুন করে ওই আইপির মাধ্যমে আপনি যে দেশের আইপি নেন, ইউএসএর অথবা ইউকের, সেখানে আইপি নিয়ে নতুন করে একটা ক্লিক্সজব অ্যাকাউন্ট খুলবেন। কীভাবে খুলবেন সেটা ভিডিওতে দেখিয়েছি, সেগুলো আমাদের অ্যাকাউন্টে ভিডিও আছে, সেগুলো গিয়ে দেখে আসবেন আপনার নিজ দায়িত্বে। ওকে, তো অ্যাকাউন্ট খুলে তারপরে সেই অ্যাকাউন্ট একমাত্র সেই একটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন। ওকে, এরপর 2 নম্বর রুলস যদি আমি বলি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, এটা যদি আপনি কোনোভাবে লঙ্ঘন করেন আপনি কিন্তু আর কিন্তু কখনও পেমেন্ট পাবেন না এবং আপনার এই ডিভাইস থেকে, আপনার ফোন থেকে আর কখনো আপনি ক্লিক্সজবে কাজ করতে পারবেন না। 2 নম্বর কি, মাল্টিপল অ্যাকাউন্ট কোনোভাবেই ইউজ করা যাবে না। তো মাল্টিপল অ্যাকাউন্ট কি? মাল্টিপল অ্যাকাউন্ট হচ্ছে আপনার একটা ফোনে অথবা আপনার একটা ফোন আছে, একটা ল্যাপটপ আছে, একটা পিসি আছে, দেখা গেলো আপনি ফোনে একটা, ল্যাপটপে একটা, পিসিতে একটা, এরকম 3-4টা আপনি ক্লিক্সজব আইপি দিয়ে খুলে রাখছেন, 3-4টাই আপনি কাজ করতেছেন এবং একই অফার বারবার এই 3-4টা দিয়ে আপনি এটা কিন্তু একই অফার বারবার করতেছেন, যার মাধ্যমে আপনি পেমেন্টগুলো নিতেছেন। তো আজকে বলে দিচ্ছি, এটা কিন্তু আপনি ধরা পড়ে যাবেন, ঠিক আছে, এটা কিন্তু ক্লিক্সজবের কাছে ধরা পড়ে যাবেন। দেখা গেল অ্যাডগেট মিডিয়ার কাছে কোনোভাবে তাদের কাছ থেকে পেমেন্টটা নিয়ে এসে যখন ক্লিক্সজবে আনবেন, তখন কিন্তু ক্লিক্সজবের কাছে আপনি এটা ধরা পড়ে যাবেন। আর যদি কোনোভাবে ধরা পড়েন তাহলে আপনাকে আজীবনের জন্য আপনার ওই ডিভাইস, যে কয়টা ডিভাইস আছে ওই ডিভাইস থেকে আজীবনের জন্য আপনার ক্লিক্সজবকে ব্যান করে দেওয়া হবে এবং আপনাকে যে পেমেন্টটা আপনি এত কষ্ট করে আর্ন করবেন সেই পেমেন্টটা কিন্তু আপনাকে করা হবে না, উইথড্র দিলে কিন্তু সেটা পাবেন না। তো অবশ্যই এই কথাগুলো মনে রাখবেন। কথাগুলো একটু করা শোনাচ্ছে, একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু এটা আপনাদের ফায়দার জন্য, সকলের ফায়দার জন্য, ঠিক আছে। দেখা গেলো আমরা যদি এরকম উল্টাপাল্লাভাবে ইউজ করতে থাকি, রুলসের খেলাপ করতে থাকি, তাহলে একসময় আমাদের যে অপরচুনিটিটা আছে, যে এই যে সুযোগটা আছে, এই যে অ্যাডগেট মিডিয়ায় কাজ করা, এই যে হালকা কাজ করে যে মোটামুটি একটা টাকা ইনকাম করে, এটাও কিন্তু থাকবে না। যখন অ্যাডগেট মিডিয়া যদি পুরোপুরি বুঝে ফেলে কোনোভাবে যে বাংলাদেশি ছেলেরা, বাংলাদেশি মানুষ সবাই আইপি ইউজ করে কাজ করতেছে, তাহলে কিন্তু তারা বাংলাদেশ থেকে অ্যাডগেট মিডিয়াকে পুরোপুরিভাবে ব্যান করে দেবে। তখন কিন্তু আমরা এখন যতটুকু কাজ করতে পারছি ততটুকুও পারবো না। এই জন্য এগুলো সবার ভালোর দিকে তাকিয়ে এই রুলসগুলো করা হয়েছে। 3 নম্বর যদি আমি দেখাই, 3 নম্বর, আইপি ইউজ করেও বিকাশ নগদের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। অনেকের মনে প্রশ্ন রয়েছে যে আমরা আইপি ইউজ করে, যদি ইউএসের আইপি ইউজ করি, তাহলে কি আমরা বিকাশ নগদ অথবা অন্য কোনো মাধ্যমে উইথড্র দিতে পারবো না? তাদের জন্য বলছি, হ্যাঁ, আপনি বিকাশ হোক, নগদ হোক, এলটিসি হোক, আরও যে পেমেন্ট মেথড আছে সকল পেমেন্ট মেথডই আপনি কি উইথড্র দিতে পারবেন, আপনি যে দেশের আইপি নিয়েই কাজ করেন। তো এটা ভালো করে শুনে রাখেন। অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন, দ্বিতীয়বার যাতে এই প্রশ্ন আর কেউ না করেন আজকে এই জন্যই বলে দিলাম। এরপরে 4 নম্বরে, যেটা আরও অনেকে এই প্রশ্নটা আমাকে করেন, তাদের জন্য বলছি, ভালো করে শুনে রাখেন। 4 নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ, টাইম ওয়াল খোলার জন্য বিগ মাম আইপি ইউজ করবেন এবং আইপি এর আন্ডারে টুইটার ও জিমেল খুলে ভেরিফাই করে নেবেন। ওকে, এখন অনেকে প্রশ্ন করে যে আমরা টাইম ওয়াল কীভাবে খুলব। আবার অনেকে দেখা গেছে কি আমার কাছ থেকে ওই যে 20 টাকা দামের যে আইপি আছে বা ডিসবোশক্সের, বিশেষ করে ডিসবোশক্সের যে আইপিগুলো আছে সেগুলো নিয়ে টাইম ওয়াল খুলে টাইম ওয়াল লক হয়ে যায়, অ্যাকাউন্ট লক করে বসে আছে। তো তাদেরকে আমি বারবার বলি, ভাই আপনারা এটা দিয়ে, এই যে ডিসবোশক্সের আইপি দিয়ে টাইম ওয়াল ভুলেও খুলবেন না। আপনারা টাইম ওয়াল যদি খুলতে চান শুধুমাত্র আপনারা এই যে বিগ মামা আইপি নিয়ে খুলবেন। ওকে, বিগ মামা আইপি নিয়ে টাইম ওয়াল খুলবেন এবং টাইম ওয়ালের খোলার পরে তো শুধুমাত্র খুললেই তো হবে না, আপনাকে টাইম ওয়াল কিন্তু ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য আপনি কী করতে হবে, এই একই সেম আইপির আন্ডারে আপনারা একটা কী করবেন, একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন, একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে। যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট খোলা খুবই টাফ ইউসে, এই জন্য আপনি একটা টুইটার খুব সহজে খোলা যায় এবং জিমেলও খুব সহজে খোলা যায়। আপনি একটা টুইটার, একটা জিমেল খুলে এবার তারপরে এই টাইম ওয়ালটা ভেরিফাই করে নেবেন। কীভাবে টাইম ওয়াল ভেরিফাই করতে হয় সেই বিষয়ে ভিডিও কিন্তু দেওয়া হয়েছে, রাসেল ভাইয়ের চ্যানেলে আছে এবং আমাদের আপনার সাপোর্ট গ্রুপে আছে, সেগুলো দেখে তারপরে সেখানে ভেরিফাই করে নেবেন। ওকে, টাইম ওয়ালের ক্ষেত্রে আর একটা কথা হচ্ছে, আপনি যে আইপি দিয়ে টাইম ওয়ালটা খুলবেন, মনে করেন আপনি ইউএসের নিউ ইয়র্ক সিটির
আপনি নিউ ইয়র্ক শহর যে আছে সেই শহরের যে জিপ কোড আছে ধরেন 10001, এই জিপ কোডের আন্ডারে আপনি টাইম ওয়াল খুলেছেন, ভালো করে শুনেন 10001, আপনি এই জিপ কোড পোস্টাল কোড যেটা থাকে প্রত্যেকটা আইপির একটা পোস্টাল কোড থাকে, এই পোস্টাল কোডের আন্ডারে আপনি টাইম ওয়াল খুলেছেন। তো সেকেন্ডবার কোনোভাবে ভুলেও ওই পোস্টাল কোড ছাড়া মানে জিপ কোড ছাড়া অন্য কোনো জিপ কোডের আইপি দিয়ে কিন্তু আপনি এই টাইম ওয়ালে লগ ইন করবেন না ওই অ্যাকাউন্টে, বিশেষ করে অ্যাকাউন্ট কিন্তু সাথে সাথে কিন্তু ব্লক হয়ে যাবে। কথাটা মনে হয় বুঝাইতে পারছি, ঠিক আছে? ওই জিপ কোডের আন্ডারে অন্য আইপি দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো জিপ কোড কোনটা কি সেটা যদি একটু সংক্ষেপে দেখাই সবাইকে বোঝানোর জন্য, তো আমি যদি আমার একটা অ্যাকাউন্টে চলে যাই, তো এখানে যদি আমি জিপ কোড আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আপনারা যখন আইপি সেট আপ করবেন, আইপি সেট আপ করার পরে তো সবাই এরকম হোয়ার.net যখন আসেন তখন তো এরকমই সবার সামনে কিন্তু চলে আসে। ওকে, আমি এটা 100%ই আছে, কিন্তু এখানে একটু রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, এই দেখেন এখানে লোকেশন, টাইম ওয়াল এবং আপনি ইয়েতে অ্যাডগেট মিডিয়াতে যে কাজ করবেন, বিশেষ করে ClixJob-এ, তো অবশ্যই সবসময় একই লোকেশনের আইপি এগুলো ইউজ করবেন। ওকে, একটা অ্যাকাউন্টে একটা ইউজ করবেন, ওই একটার আন্ডারে শুধুমাত্র একই ঠিকানার একই লোকেশনের আইপি ইউজ করবেন। এখানে দেখছেন লোকেশন কি ইউনাইটেড স্টেট, রিজিয়ন নেভাডা, ওকে, সিটি মস্কিউ, ঠিক আছে, জিপ কি 89027। ওকে, এই যে এই চারটা বিশেষ করে আইপি নেওয়ার সময় এই চারটা বিষয় অবশ্যই খেয়াল করবেন। এই চারটা বিষয় খেয়াল করে তারপরে এই আইপি নিয়ে তারপরে আপনারা ClixJob হোক টাইম ওয়াল হোক, বিশেষ করে টাইম ওয়ালে কাজ করবেন। এই আইপি ছাড়া যদি অন্য আইপি দিয়ে অন্য জিপ করে আইপি দিয়ে খুলেন তাহলে কিন্তু টাইম ওয়াল কিন্তু হয়তো ডিসেবল হয়ে যাবে, নয়তো কিন্তু ব্লক হয়ে যাবে। এরপরে যেটা 5 নম্বর, সেটা আমি এখানে বলছিলাম যে অলওয়েজ সেম জিপ কোড আইপি ইউজ করবেন। ওকে, অলওয়েজ, এটা সবসময় আপনি ClixJob হোক টাইম ওয়াল হোক সবসময় আপনি যার কাছ থেকে আইপি নেবেন তার কাছ থেকে বলবেন ভাই আমার জিপ কোড এত, এই জিপ কোডটা যেখানে দেখাইলাম ওই জিপ কোড অবশ্যই আপনি কপি করে রাখবেন যে আমার জিপ কোড এত, আমাকে এত জিপ কোডের আইপি দেন, ঠিক আছে? তার কাছে যদি থাকে সে দিবে, নাইলে নাই, বাস এভাবে। এরপরে 6 নম্বরে, কোনোভাবেই আইপি কানেক্ট করা ছাড়া কোনো অফার কমপ্লিট করতে যাবেন না, তাহলে কিন্তু ব্যান খেয়ে যাবেন। ওকে, টাইম ওয়ালে তো প্রশ্নই আসে না, টাইম ওয়াল ছাড়া অ্যাডগেট মিডিয়া, এরপরে আরও যে অফার অলগুলো আছে সেগুলোতে কোনো রকম আপনি আইপি কানেক্ট করা ছাড়া, প্রথম কথা হচ্ছে আপনি আইপি কানেক্ট করা ছাড়া ClixJob-এ ঢুকবেনই না। যে ClixJob-টা আপনি আইপির আন্ডারে খুলেছেন, যেটা ইউজ করছেন, সেটা আইপি কানেক্ট করা ছাড়া শুধুমাত্র আপনাদের বাংলাদেশের আইপি দিয়ে কোনোভাবে ঢুকবেনই না। দ্বিতীয় কথা হচ্ছে কোনোভাবে আপনি ঢুকে গেছেন কোনো একটা বিষয়ে, কোনো একটা ভুলে ঢুকে গেছেন, ঢুকে যাওয়ার পরে আপনি এটা ভুলেও করবেন না যে কোনো একটা অফার আপনি দেখলে আমি একটু টেস্ট করে আসি যে একটা অফার কমপ্লিট করতে পারি কিনা। এটা যদি করতে চান তাহলে কি হবে, প্রথমত আপনি তো পেমেন্ট পাবেনই না, 2 নম্বরে আপনাকে কিন্তু ওই অ্যাডগেট মিডিয়া যেখানে কাজ করবেন সেখান থেকে কিন্তু আপনাকে চিরদিনের জন্য কিন্তু আপনাকে একদম ব্যান করে দিবে, ঠিক আছে? আপনি ভায়োলেশন তাদের রুলস খেলাপ করার কারণে। 7 নম্বরে যেটা, আপনি আইপি কোথা থেকে নেবেন। এখন আইপি আপনি অনেক মানুষ আছে যারা ইউটিউবে আছে, বিভিন্ন জায়গায় আছে আইপি যারা সেল করে, তাদের কাছ থেকে নিতে পারেন, অথবা যদি আপনারা মনে চায় তাহলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। তো আইপি নেওয়ার জন্য আমি দেখাচ্ছি একটু পরে আইপি কোথা নেবেন এবং কোন প্যাকগুলো আপনি নেবেন। 4 নম্বরে যেটা, সঠিকভাবে আইপি সেট আপ করে কাজ শুরু করবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বরে, 4 নম্বর না 8 নম্বর, এটা কিন্তু অনেকে না করে, অনেকে করে উল্টাপাল্টা আইপি ভালো করে সেট আপ করে না, সেট আপ না করে গিয়ে তারপর ClixJob খুলে অ্যাডগেট মিডিয়া একটা ব্লক খাই আইসা স্ক্রিনশট নিয়ে আইসা মেসেজ করে ভাই আমার এই হয়েছে, এই সমস্যা, ওই সমস্যা। তাদেরকে বলবে আপনারা কি ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো আগে দেখবেন, ভিডিওগুলো কোনগুলো, এই যে আমাদের চ্যানেলে চলে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন, লিঙ্ক তো আছে, সার্চ করবেন NC Tech BD লিখে সার্চ করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো আসেনি, সার্চ করে তারপরে এখানে আসার পরে আপনারা চলে যাবেন এই যে প্লে লিস্টে চলে যাবেন। ওকে, প্লে লিস্টে চলে যাওয়ার পরে আপনি এই যে দেখেন এখানে কিন্তু একটা ClixJob নামে আলাদা একটা ফোল্ডারই আছে, ঠিক আছে? একটা প্লে লিস্ট আছে, আপনি এখানে চলে যাবেন, এখানে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। নিচে কিন্তু এই যে আমি আইপি কীভাবে কানেক্ট করতে হয় প্রথমে একটা দেখিয়েছি, 100% প্রফেশনাল আইপি সেট আপ। সবাই চেষ্টা করবেন এই যে প্রথমে এই ভিডিওটা অনুযায়ী আইপি সেট আপ করতে। এইভাবে যদি কাজ করতে পারেন আশা করি আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সহজে ব্যান হবে না। ওকে, একটা অ্যাকাউন্ট আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। আর যারা টুকটাক হালকা পাতলা কোনো ছোটোখাটো কারণে আইপি ইউজ করতে সেট আপ করতে চান তারা কিন্তু এই নিচের ভিডিওটা দেখেও করতে হবে, এটা খুবই সহজ, 2 মিনিট লাগে আইপি সেট আপ করতে। কিন্তু আমি সাজেস্ট করবো আপনি এইভাবে আইপি সেট আপ করে কাজ করবেন, ঠিক আছে? এটা সবচেয়ে বেশি নিরাপদ। এই ভিডিওগুলো ভালো করে দেখেন আগে, এখানে আরও অনেক ভিডিও আছে, অনেক কিছু নিয়ে ভিডিও আছে, তো আশা করি যদি কোনো বিষয়ে ভিডিও লাগে এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? এরপরে আমাদের 7 নম্বর যে পয়েন্টটা ছিল, আইপি কোথা থেকে নেবেন। আইপি বলছিলাম যে আমাদের থেকেও নিতে পারেন, আমাদের থেকে যদি আইপি নেন তাহলে আমি বলবো আমি এই ভিডিওতে দেখাচ্ছি, আগে ভালো করে শুনেন আমার কথাগুলো যে আইপি কীভাবে নেবেন, তারপর আমাকে মেসেজ দেবেন ভাই। মেসেজ দিয়ে উল্টাপাল্টা বা মেসেজ দিয়ে কোনো এভাবে কথা না বলে আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যেখানে দেখতে পাচ্ছেন
এখানে লেখাই আছে যে যারা আইপি নেবেন তাদের জন্য আমি নিচে সব প্যাকেজ বলে দিয়েছি, ঠিক আছে। নিচে আমি সব প্যাকেজের মূল্য কোয়ালিটি লিখে দিয়েছি। যাদের আইপি লাগবে তারা আগে টাকা সেন্ড করে আমার ইনবক্সে তার স্ক্রিনশট দেবো। অনেকে বলেন ভাই আগে আইপিটা দেন, আমি একটু ইউজ করে দেখি তারপর টাকা পাঠাচ্ছি। তো তাদেরকে বলি ভাই আগে আপনি যদি টেস্ট করতেই চান আগে আপনি কম দামি আইপিটা নিতে পারেন, এই যে মাত্র 15 টাকা অথবা 20 টাকা আপনার যেটা লাগে এটা নিয়ে আপনি টেস্ট করে দেখতে পারেন। ওকে, এটা ডিসবো শক্সের আইপি, আমি বলে দিচ্ছি সব কোম্পানির নাম বলে দিচ্ছি, এখানে কোনো লুকোচুরির কিছু নেই। ডিসবো শক্সের আইপি কিন্তু তেমন একটা সুবিধার হয় না, তবে কাজ করা যায় মোটামুটি। এই আইপি দিয়ে আপনি টাইমল ছাড়া বাকি সব জায়গায় কাজ করতে পারবেন। টাইমল শুধুমাত্র টাইমল এই আইপি দিয়ে কাজ করতে পারবেন, আর বাকি যা আছে সেখানে কিন্তু আইপি দিয়ে কাজ করতে পারবেন। এখানে মেয়াদ এআই দিন মেয়াদ কত, মেয়াদ হলো ম্যাক্সিমাম 3-4 ঘন্টা আর মিনিমাম 2 ঘন্টা, তবে 3-4 ঘন্টা ম্যাক্সিমাম এই জন্য বলেছি যে অধিকাংশ ম্যাক্সিমাম। কিন্তু আমি দেখা গেছে আমি কিন্তু এই ডিসবো শক আইপি আমার এমনও হয়েছে যে আমি এটা 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ইউজ করছি, এটা মাঝে মাঝে হয়, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় 10 মিনিট 5 মিনিট ইউজ করা যায় না, এটা সম্পূর্ণ লাকের উপর ডিপেন্ড করে, এই জন্য এই হচ্ছে কথা। এরপরে যেটা আছে আপনি টাইম ওয়ালের জন্য এবং অফিসিয়ালিভাবে যদি কাজ করতে চান এবং ভালোভাবে যদি কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই যে বিগ মামা আইপি যেটা আছে এটার দাম একটু বেশি, কস্ট বেশি, এর জন্য আপনাকে এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এই আইপি দিয়ে আপনি প্রফেশনালভাবে অনলাইনের সকল চাইলে নিশ্চিন্তে কাজ করবেন। আপনি টাইম ওয়াল সহ যা আছে ClixJob যত অফারওয়াল আছে সব অফারওয়ালে কাজ করতে পারবেন। এটার মূল্য একটু বেশি, 70 টাকা আছে, 80 টাকা আছে, 90 টাকা আছে। আপনি যেটা নেবেন আমাকে মেসেজ করবেন, ঠিক আছে। বলতে পারেন যে 70 টাকা 80 টাকা 90 টাকার মধ্যে পার্থক্য কি, বা একটু পার্থক্য আছে, কোনোটা হয়তো একটু স্পিড কম, কোনোটা হয়তো একটু আপনার ভালো নেটওয়ার্কের আন্ডারে, কোনোটা হয়তো ওয়াইফাইতে ভালো চলে, কোনোটা হয়তো মোবাইলে ভালো চলে, এরকম বিভিন্ন স্পিডের মধ্যে পার্থক্য থাকে, কোনোটা হয়তো অ্যাক্টিভিটি রেট বেশি, তো এই ধরনের বিভিন্ন পার্থক্য থাকে। ওকে, আর বিকাশ নগদ আপনি এই যে নাম্বার দেখছেন এখানে আপনি সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে এই যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে প্রথমে এখানে নক দিবেন, এখানে নক দিয়ে যদি না পান, এটা যদি অ্যাক্টিভ না থাকে তাহলে হোয়াটসঅ্যাপে এখানে স্ক্রিনশট দেবেন, ঠিক আছে। তো এটা দেখাইলাম আইপি কীভাবে নেবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যে ভিডিওটা যে কথাগুলো বললাম ভাই আপনাদের ভালোর জন্যই বলেছি, তো এই রুলসগুলো মেনে তারপর আপনারা আজকে থেকে কাজ করবেন। ওকে, তো আশা করি ভিডিওটা সবার উপকারী হয়েছে। তো যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।